হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা। আর তার সাথে সাথে আজকে একটি ভিডিওর আপডেট দিব, আর তা হচ্ছে এই মিডল মার্চে আমার ঘরের ইনডোর প্লান্টগুলোর কি অবস্থা আপনাদের সাথে সেটাই শেয়ার করব। আমি কিভাবে রেখেছি, কোথায় রেখেছি এবং কোন অবস্থায় আছে, কোনটার কি অবস্থা, সব কিছু ডিটেলসে আলোচনা করব। সবাই এত কমেন্ট করছিলেন যে আপু আপনাকে তো দেখলাম যে অনেক বেশি বীজ জার্মিনেট করে অনেক গাছপালা ট্রেতে বানাচ্ছেন, তো যদি একটু আপডেট দিতেন যে আপনার গাছগুলোর অবস্থা কি। তো চলুন আমরা আজকে এই মার্চ মাসে আমার ইনডোর প্লান্টগুলোর কি অবস্থা, কে কোন অবস্থায় আছে সেটার এক ঝলক দেখে নেই। সবার শুরুতে বলবো আমার যে গাছগুলো আমি বড় করি তা হচ্ছে আমার এই 25.5 ফিট বড় সড়ো একটি কনজারভেটরি, যার তাপমাত্রা একেবারে না থাকলেও অনেক বেশি থাকে। আমি এর জন্য দেখাচ্ছি যেন আপনারা আপনাদের প্রশ্নের উত্তর পেয়ে যান যে আমি কিভাবে আমার ইনডোর প্লান্টগুলো করে থাকি। এই হচ্ছে আমার 25.5 ফিটের কনজারভেটরি। তো এত বড় জায়গা থাকা সত্ত্বেও আমি কিন্তু সব জায়গা হট্টগোল করি না, কারণ আমার আমেনাবুড়ির জন্য আমার এই যে এই প্লেসটি সম্পূর্ণই খালি রাখতে হয়, না হয়তো তার আবার মন খারাপ থাকে। এই যে এই সোফার ভিতরে সে প্লে করবে আর ওই যে তার কিচেন সেট দিয়ে। সো এই পাশে আমি চেষ্টা করি আপাতত ছোট ছোট গাছগুলো যেন না নিয়ে আসি। তো শুরু থেকেই চলুন আমরা দেখাচ্ছি একেবারেই যা হচ্ছে আমার এই যে ইনডোর প্লান্টগুলো। তো সবার শুরুতেই দেখাবো হচ্ছে আমার সুরমা কচু থেকে। শুকুর আলহামদুলিল্লাহ, এই হচ্ছে আমার কালো কচু বা সুরমা কচু বা মিষ্টি কচু, যেটাই বলি না কেন। আশা করি না, ওরে আল্লাহ, রোজা রেখে একেবারে মাথা শেষ। আশা করি আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার কালো কচুর অগ্রগতি কত চমৎকার হচ্ছে। আর গত একটি ভিডিওতে সবাই প্রশ্ন করেছিলেন যে আপু ধান ক্ষেতের মতো প্রতিটি টবে আপনার কি হচ্ছে। এই যে এগুলির ভাই ধান না, এগুলি হচ্ছে আমি যে একটি মাটি তৈরি করেছিলাম, সেই মাটিতে জিরা ব্যবহার করেছিলাম। এগুলি হচ্ছে সেই জিরা গাছ। এই যে আমি একটু কাছ থেকে দেখাচ্ছি, এই যে দেখুন, এই যে জিরা ব্যবহার করেছি। এগুলো হচ্ছে জিরা লাগালে খুব সহজেই জিরা গাছ হয়। আমি কিন্তু জিরা অলমোস্ট প্রতি বছরই করি, আপনাদের সাথে ভিডিও শেয়ার করা হয় না। পরে গাছটি যখন একটু বড় হয় এগুলি বেটে আমি তরকারিতে ব্যবহার করি। তো যাই হোক, সেই আপডেট না হয় অন্য আরেকদিন দিব। তো এটি হচ্ছে আমার কালো কচু। তারপর পাশেই দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ, এটি হচ্ছে আমার মেন গার্ডেনে যে বেতে সেচি শাক থাকে তার পাশেই যে কালো কচু পার্পল কালারের, সেই কচুটি আমি এবছর প্রথম একটি সাইড থেকে তুলে নিয়ে এসেছিলাম। এই যে দেখুন, আলহামদুলিল্লাহ তার অগ্রগতি খুব চমৎকারভাবে হচ্ছে। তো উইন্ডো সেলে এই যে দেখতে পারলেন যে দুটি কচু গাছ। তারপর হচ্ছে দেখতে পাবেন এটি হচ্ছে কালো মরিচের গাছ। এই যে শুকর আলহামদুলিল্লাহ, এই যে কালো মরিচের গাছ, এই যে ফুল অলমোস্ট চলে এসেছে। এই যে দেখুন, ফুল অলমোস্ট অনেক ফুল চলে এসেছে। এই যে আমি একটু এই পাশ থেকে দেখাচ্ছি, ওই যে দেখুন, আবার এই যে এই পাশ থেকে দেখাচ্ছি, এই যে দেখুন অলমোস্ট চলে এসেছে। আর এই যে আমি কিন্তু এই পেপারটি এখনও সরাইনি, এটি হচ্ছে নিম অয়েল দেওয়া, আমি ধরবো না, একেবারেই তিতারে ভাই। তো এই হচ্ছে আমার কালো মরিচের গাছ। তারপর হচ্ছে পাশেই আমি আবারও নতুন করে এই যে কলার খোসা শুকাচ্ছি। এর আগেরগুলো দিয়ে আমি সার তৈরি করে ফেলেছি, তারপরে এই যে আবার শুকাচ্ছি। কলা খেলেই কেটে রাখি, আর এখন যেহেতু রোজা, এভরিডে তো আমার একটি কলা খাওয়াই হয়। আর এই হচ্ছে সাইড থেকে আছে আমার পুঁইশাকের গাছ। শুকর আলহামদুলিল্লাহ, এবছর ভেবেছি কোনো পুঁইশাকের গাছ বানাবো না, কিন্তু অনেক বেশি কমেন্ট পাচ্ছি আপু আমাদের পুঁইশাকের পাতা অনেক বেশি লাল ছিটা ছিটা হচ্ছে, পুঁইশাকের গাছ মোটেও বাড়ছে না, কি করব। ডগাগুলো অনেক 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 বেশি চিকন চিকন থাকে। আর আপনার ডগা পাতা এত মোটা কিভাবে? এটি কিন্তু 2023-এর। এই যে দেখতে পাচ্ছেন ছোট ছোট জিনিস, আমি কিছুক্ষণ আগেই, এই যে দেখুন, কিছুক্ষণ আগেই হচ্ছে আমি পুঁইশাকের যে মাথা দুটি কেটে দিয়েছি। তার কারণ কি, আমি চাই না ভাই ঘরের ভিতরে এত বড় মাচা দিতে। আমি আর 2 দিন পরে এগুলি কেটে আবার খেয়ে ফেলবো। তো লাভলি ভিউয়ার্সের জন্য ভাবলাম, এবছর চেয়েছিলাম যে পুঁইশাক বানাবো না। শুকর আলহামদুলিল্লাহ অনেক বেশি এই যে বীজ হয়েছে, দেখতেই পাচ্ছেন। এই যে এই বীজগুলো তুলেই আমি মাটিতে পুঁতে রাখবো। দ্যাটস ইট। সি, নাথিং টু ওয়ারি অ্যাবাউট ইট, যে আমি কোথায় বীজ পাবো, কোথা থেকে কালেক্ট করবো ভালো জাত। আর বীজ যেহেতু পেকে গেছে, সো ফেয়ার এনাফ, এখান থেকে নিয়ে মাটিতে লাগিয়ে দিন। তো আমি আমার লাভলি ভিউয়ার্সের জন্য অবশ্যই ভিডিও নিয়ে আসবো, তবে সেটি এখন না, সেটি হচ্ছে শুরু হবে এন্ড
এপ্রিলের আগে না। তারপর এই যে এগুলো হচ্ছে আমার টমাটোস, এগুলো হচ্ছে মিনি ভাইন, এগুলো হচ্ছে মিনি বিফ টমাটোস আমি এবছর লাগিয়েছি। এই যে খুব চমৎকারভাবে বড় হচ্ছে। এখন তো ভাবছি কেন এত আর্লি লাগিয়েছি রে ভাই, আমার মাথা একবারেই নষ্ট। তার সাথে সাথে ওই যে মেইন গার্ডেনে আমার মূলা শাক হচ্ছে, সেটাও একটু দেখে নিন, চমৎকারভাবে হচ্ছে। আর এই হচ্ছে টমেটো গাছ। তারপর হচ্ছে আসুন আমরা ডাইনিং টেবিলের উপরে উঠি। আমি একটু ক্যামেরাটিকে সুন্দর করে ধরে নিচ্ছি যেন আপনারা বুঝতে পারেন। এই যে এখানেও টমেটো গাছ রয়েছে হচ্ছে বুলেট চিলি, ক্যাপসিকাম, ফায়ার বাস্কেট। এই যে সবগুলো চমৎকারভাবেই কিন্তু হচ্ছে। তারপর নতুন করে একটি ট্রেতে আমি শুধু বিজিএস থেকে পাওয়া যে বেগুনের বীজ সবগুলো দিয়ে দিয়েছি, বাঁচিয়ে রাখিনি কারো জন্য। এই যে দেখুন সবগুলো দিয়ে দিয়েছি। পাশেই ডিমের খোসা থেকে সার তৈরি করেছি। এরপর এখানে গতকালকে আমি আরও বেশ কিছু ডিমের খোসা রেখেছি। এই যে এটি এমন ছিল মনে হচ্ছিল যে আস্ত একটি ডিম, আসলেই তা না, এই যে ডিমেরই খোসা। এখানে আমি 35টি ডিমের খোসা রেখেছি গতকাল। আর এই যে এখানে আমি একটি সার বানিয়েছি, এই যে দেখুন জৈব টিএসপি সার, যা দিয়ে আমার গাছে অধিকতর ফলন আমি এবছর আনবো। এই যে এর একটি ভিডিও খুব শীঘ্রই আপনারা পাবেন। তো এই হচ্ছে এই খাবার টেবিলের উপর সব কিছু কারুকাজ চলছে। এই যে এইটি হচ্ছে আমার সবুজ বেগুন। আমি ঘরে ছিল, ভাবলাম ট্রেগুলো আছে গ্যারেজে আছে, ওই যে ট্রেগুলো হচ্ছে ওই যে গ্যারেজের ভিতরে থাকে। তো ভাবলাম যে গ্যারেজ থেকে আবার কে আনতে যায়, স্ট্রবেরি শেষ হয়েছে, কিছুটা মাটি দিয়ে এই যে দেখুন সবুজ যে বল বেগুনগুলো বলে, কাটা বেগুন বা ভারী বেগুন, এগুলো হচ্ছে আমার নিজের বীজ। তো এই বীজ থেকে আমি এখানে দিয়ে দিয়েছি, কারণ আপনারা সবাই জানেন আমিনা কিন্তু আমার ট্রে থেকে অনেক গাছ তুলে ফেলেছে। আর এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সবগুলো লম্বা সবুজ বেগুন 2020-এর, এগুলো আমার বীজ। তো বাকি জায়গাতে আমি অলরেডি বীজ দিয়ে দিয়েছি, ইনশাল্লাহ উঠে যাবে। আর এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সবুজ বেগুনের বীজ। এই যে দেখুন পাখিগুলো যে কি করে রে ভাই, কি আর বলবো। তো এই হচ্ছে সবুজ বেগুনের বীজগুলো, দেখতেই পাচ্ছেন কত চমৎকার। আর এই যে দেখুন এখানে কিছুটা বীজ বিজিএসের আছে, তো মিক্স হয়ে গেছে যে কোনটি আমেনা বুড়ি তুলে ফেলেছে আর কোনটি তোলেনি, এগুলো আসলে বেগুন যতদিন না হয় আর বুঝতে পারছি না। তারপর হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ওই যে কালো কচু থেকে যে আমি বাচ্চা বানাচ্ছি। তো এই যে মাঝখান থেকে দেখুন ওই যে পাতা বের হতে যাচ্ছে। আর এই যে দেখুন এখানেও কিন্তু জিরা গাছগুলো উঠছে। আমি একটু কাছ থেকে যদি ধরি, এই যে আপনারা দেখতে পাবেন, মানে একদম মেকশিওর হয়ে যাবেন যে এটি হচ্ছে জিরা। আমি যে জিরা দিয়েছিলাম মেন মাটি তৈরিতে, এই যে দেখুন এগুলো হচ্ছে জিরা। এই যে আশা করি দেখতেই পাচ্ছেন এগুলো সব জিরার গাছ, টেনে তুলে ফেললেই হলো। আর এগুলো হচ্ছে আমাদের দেশি পেয়ারা গাছ, আপনাদের নিশ্চয় মনে আছে, এগুলো মাত্র 4 আঙ্গুল করে ছিল। এই যে আঙ্গুল, এই আঙ্গুলের ঠিক এতটুকু লম্বা ছিল। তারপরে এই যে আলহামদুলিল্লাহ মাশাল্লাহ অনেকটাই বড় হয়েছে। তো এই হচ্ছে আমার এ পাশে থাকা গাছগুলো, আপনারা একটু দেখুন, মানে যেখানে ডাইনিং টেবিল বসে খাবো সেখানে আসলে কারো কোনো জায়গা নেই। তো এই হচ্ছে আমার চলছে। তারপর হচ্ছে এই যে শুকর আলহামদুলিল্লাহ আলু গাছ, যার একটি ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করেছি। এই যে আলু গাছগুলো মাশাল্লাহ অনেক বড় হয়েছে। ওই যে আমি আজকে এখানে 3টি ফোল্ডিং আছে, আমি একটি ফোল্ডিং খুলে দিয়েছি, এই যে দেখুন সাপোর্ট পেয়ে যাচ্ছে। তো এভাবে করে যখন আমি বাকি ফোল্ডিংগুলো খুলে দেব তখন কিন্তু গাছগুলোতে আর এক্সট্রা সাপোর্টের প্রয়োজন নেই। সব থেকে খুশির বিষয় যেটি আমার নাগামরিচের গাছ, এই যে দেখুন মরিচ গাছে ফুল দিয়ে সব ভরে গেছে। এই যে আলহামদুলিল্লাহ 2023-এর মরিচ গাছ থেকে 2024-এ কিন্তু আমি অনেক মরিচ খাবো। এই যে এখন দেখুন আমার মরিচ গাছে কিছুটা বাঘ এসেছে, এখানে কিন্তু কোনো রকম পোকা দেখবেন না, অ্যাফিড পোকা। এই যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে খুবই 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 ছোট ছোট স্পাইডারের মতন থাকে, যেগুলি বসে এই যে পাতাগুলোকে নৌকার শেপ দিয়ে দেয়। আর এইগুলি কোথা থেকে আসে? এইগুলি আর কোথাও না, আমাদের ঘরের কর্নারে কর্নারে দেখবেন অনেক সময় মাকড়সার নেট বসে। সেই মাকড়সার নেট যখন ছোট ছোট বাচ্চা পারে তখন তারা লাইট প্লান্ট খোঁজে তাদের উপর ভর দিয়ে বসার জন্য। সেই লাইট প্লান্ট হচ্ছে এইগুলো, তাই তারা এখানে বসে। এগুলো ক্ষতি করে, তবে আমি আগামী 2 দিন পরেই এখানে নিম অয়েল দিয়ে দিব, কোনো সমস্যা নেই। আর এই যে হচ্ছে দেখতে, এই যে যেমন আমি বললাম, এই যে দেখুন মাকড়সার নেট, এই যে দেখুন আমি একটু দেখাচ্ছি, এই যে কই রে তোরা, এই যে দেখুন একটু ক্যামেরাটি ক্লিয়ারলি দেখলে বুঝতে পারবেন এখানে কিন্তু মাকড়সার নেট বসেছে। এই যে
তো এই যে দেখুন, তো এগুলোই হচ্ছে এদের কাজ। এই যে আমার ইনডোর প্লান্ট, এটিও চমৎকারভাবে হচ্ছে, বড় পটে দেওয়ার পর এরা প্রাণ ফিরে পেয়েছে। আর এই যে আরও একটি ইনডোর প্লান্ট, তো চমৎকারভাবে এগুলোর অগ্রগতি হচ্ছে দেখুন। আর আমার গার্ডেনের কাজ তো আপনারা জানেনই, যে গার্ডেনের কাজ অবশেষে মাটি দেওয়ার কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে পুকুরের পাড়ে পাথরগুলো দিয়ে সাজানো আর হচ্ছে গার্ডেনিং করা। তো যারা জানতে চাচ্ছিলেন মার্চ মাসে আমার ইনডোর প্লান্টের কি অবস্থা, এই হচ্ছে অবস্থা। দুদিন পর ছোট মাছ দিয়ে এই যে ছোট ছোট কচি কচি পাতাগুলো, এগুলো দিয়ে চচ্চড়ি খাবো রোজার ভিতর একদিন সেহেরি খাওয়ার জন্য। যারা কখনো খাননি, আলু গাছের পাতা ছোট মাছ দিয়ে একবার খেয়ে দেখবেন। এই যে খুব চমৎকারভাবে আমার গাছগুলো বড় হচ্ছে, পরিবেশ খুবই ভালো। আমার ঘরে কোনো হিটার ধরানো নেই, বাইরে কোনো রৌদ্র নেই, একেবারেই ডাম্প, হালকা হালকা ঠান্ডা লাগছে। তারপরে আমার কনজারভেটরি তাপমাত্রা হচ্ছে 19.5 19.5 ডিগ্রি। মাশাআল্লাহ, অনেক ভালো তাপমাত্রায় আছে। এই জন্যই গাছগুলো এত চমৎকারভাবে বেড়ে উঠছে, আশা রাখছি। আর এই যে দেখতে পাচ্ছেন ক্যামেরা ভাই, আমার মাকে ছাড়া আমি কোথায় যাব? ওই যে দেখুন আমার মা পাখি, এই যে কোথায় রে, ওই যে দেখুন আমার মা পাখি ঘুমোচ্ছে। আমার মা পাখিকে ঘুম পাড়িয়ে দিয়ে এসে আমি এই কাজগুলো করছি, কারণ হচ্ছে এখন নামাজের সময় হয়েছে। তো এই হচ্ছে আমার ইনডোর প্ল্যান। সব থেকে যে সফলতা দিচ্ছে আমার পুঁই শাকটি চমৎকার। আর টমেটো গাছ আর্লি লাগিয়ে ফেলেছি, এখন কানে ধরছি, কারণ এই রোজার ভিতরে এই গাছ শর্ট আউট করা অনেক কষ্ট। এসব গাছের কোনো কষ্ট নেই, শুধু কিছু কিছু খাদ্য দিলেই এরা নিজে নিজে বাড়বে। এগুলো বাড়তে টাইম লাগে, সো এগুলো নিয়ে টেনশন নেই। টমেটো গাছগুলো আসলে আমি কিছুটা জৈব সার দিয়েছিলাম, এই যে দেখুন ওই যে নিচের দিকে দেখুন। তো আমার জৈব সারগুলো পেয়ে এরা লক লক করে এই যে খুব দ্রুত হারে বেড়ে গেছে। এটা আমি আসলে চাচ্ছিলাম না যে এত আর্লি এগুলো বাড়ুক। মরিচ গাছ ঠিক আছে, আর কচু গাছ এও কিন্তু অনেক বেশি হাত পা ছাড়ছে, সমস্যা নেই। এগুলো বড় হলে কেটে রোজার সেহরিতে খেয়ে ফেলবো। আশা করব আজকে আমার এই ইনডোর প্লান্টের ভিডিও আপনাদের ভালো লেগেছে। কার কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। বিদায় নিচ্ছে আজকের মতো, মাহে রমজানের শুভেচ্ছা। আল্লাহ হাফেজ।